আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে এই ব্লগটা শুধুমাত্র আপনার জন্য, তাই স্কিপ না করে পুরোটা দেখে থাকুন। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ এটা হচ্ছে আমাদের মায়াপুর পার্ট 1। এরপরে ছাড়বো পার্ট 2, তারপরে আছে পার্ট 3। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তাহলে আপনার কাছে মেসেজ চলে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে ডিটেলস দেখাচ্ছি কীভাবে আমরা গেছি না গেছি, কত টাকার টিকিট, কত টাকা কুপন কাটতে হবে, ডিটেলসে আপনাকে বলে দিচ্ছি। ওখানে গিয়ে জানতে পারলাম এখন নাকি দামোদর মাস চলছে, আর এই মাসে দীপদান করা নাকি ভালো। তাই যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের ব্লগটা দেখার জন্য। গুড মর্নিং। এখন ঘড়িতে 6টা বাজে। আজকে হচ্ছে 19 অক্টোবর। তো আজকে সকাল সকাল বেরিয়েছি। হুট করে দুদিন আগে প্রোগ্রাম হয়েছে যে আজকে মায়াপুর যাব। তো এখন আমরা বেরাচ্ছি 8টার সময়। আমাদের ট্রেন আছে কাটোয়া লোকাল হাওড়া থেকে। তো এখন আমরা যাচ্ছি, আমরা 3জনই যাব, আমি, সোনামা আর টুনবা। কি হয়েছে দাঁড়িয়ে বলে? আমরা আমাদের ফ্যামিলি থেকে 3জনই গেছি, আর তুষার দারাও সাথে গেছে। তো তুষার দারা আগে পৌঁছে গেছে, আগের একটা দুটো বগি আগে আছে। আর কারণ হচ্ছে আমরা একদম ট্রেনটা লাস্ট মুহূর্তে ধরেছি, মানে আমরা ট্রেনে পা দিয়েছি সঙ্গে সঙ্গে ট্রেনের সিটি দিয়ে ছেড়েছে, এরকম একদম লাস্ট মুহূর্তে গিয়ে ট্রেনটা উঠেছি, নাহলে এটা মিস করে গেলে আবার 10টার সময় ট্রেন ছিল। তো এখন চা খেতে খেতে, সকালবেলা কিছু খেয়েও বেরাইনি, তো চা বিস্কুট খেতে খেতে পৌঁছে গেছিলাম। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। তো এর পরের স্টপেজই হচ্ছে বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপ ধামে নেমেও যাওয়া যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়াতে নামলে সুবিধা হবে, ওখান থেকে কাছাকাছি হবে। তো আমরা বিষ্ণুপ্রিয়া চলে এসেছি। এই এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। 10টা 10-এ নামানোর কথা ছিল, একটুখানি লেট হয়েছে। তো 10:30 বাজে। এখান থেকে আমরা ধরবো টোটো। তো টোটো ধরে যেতে হবে সর্বপ্রথমে লঞ্চ ঘাটে। তো টোটোতে নিয়েছিল হচ্ছে 15 টাকা করে পার হেড নিয়েছিল। তো এখান থেকে টোটো ধরে ওখান থেকে আরো বেশি যাচ্ছিল, স্টেশনের সামনে থেকে যে টোটো আছে ওখান থেকে বেশি চাইছিল। আমরা একটু হেঁটে আর একটু এগিয়ে এলাম, তো এখানে আরো কম টাকা নিচ্ছে। তো আমরা এখান থেকে লঞ্চের টিকিট কাটলাম। লঞ্চের 10 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। তো আমরা এবার লঞ্চে উঠবো, লঞ্চ ঘাটে চলে এসেছি প্রায়। আমরা প্রথমে ভুল লঞ্চ ঘাটে চলে গেছিলাম, তারপর ওখান থেকে ব্যাক করে আবার এলাম মায়াপুরের যে লঞ্চ ঘাটটা, যেখানে মায়াপুরের লঞ্চ দাঁড়ায়, তো সেই ঘাটে এলাম। তা আমাদের নৌকো, এখন আমাদের যে লঞ্চ, সেই লঞ্চটা এখনো পর্যন্ত আসেনি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। আমাদের লঞ্চ এই চলে এলো। আমরা প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে এই লঞ্চ এলো। এবার লঞ্চে উঠলাম। লঞ্চে প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যারা বয়স্ক ছিল তাদেরকে বসার সিটটা করে দিলাম। তো তারা বসে পড়েছে, এক্ষুনি আমাদের লঞ্চ ছাড়বে। তো লঞ্চ প্রায় ছেড়ে দিয়েছে। এখান থেকে এক সাইডে, লঞ্চের এক সাইডে থেকে পুরো দেখা যাচ্ছে যে ইস্কনের যে মন্দিরটা তৈরি হচ্ছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তো সেই মন্দিরটা দেখা যাচ্ছে। আর আরেক সাইডে দেখা যাচ্ছে পুরো ঘাট পাট জুড়ে কাশফুল ভর্তি হয়ে আছে, যেহেতু এখনো এটা শরৎকাল চলছে। তো সেই জন্য পুরো সাইডটা কাশফুলে ভর্তি হয়ে গেছে। তো আমরা প্রায় চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাটে। তো এবার নৌকো থেকে, লঞ্চ থেকে নামবো। আমরা লঞ্চ থেকে নেমে আমরা উঠে আবার আমাদের টোটো ধরতে হবে। টোটোতে 10 টাকা করে নেবে। তো মায়াপুর যে ইস্কন মন্দির আছে, মন্দিরের গেট অবধি 10 টাকা করে নেবে। এখানে সোনামা একটুখানি সেজে নিচ্ছে, সোনামাকে একটু সাজিয়ে দিয়েছে। আমরা টোটোতে উঠে গেছি। টোটোতে নিয়েছে 10 টাকা করে। তো এখান থেকে প্রায় 10 মিনিটের মতন লাগবে। মায়াপুর যে ইস্কন মন্দির আছে সেই মন্দির গেট অবধি যাবে নৌকাটা। তো আমরা মায়াপুর ইস্কন মন্দিরে চলে এসেছি। এবার আমাদের রুম একটা খুঁজতে হবে। তো তুষারদা বললো ভেতরে যে রুম আছে সেই রুমগুলো, যে মল যেগুলো আছে রুম, সেগুলো রুমগুলোর মধ্যেই দেখবে। তো যাই হোক, ভেতরে ঢুকে দেখা যাক রুম পাই কিনা, কারণ এখন দামোদর মাস চলছে। আর এই দামোদর মাসে প্রচণ্ড প্রচণ্ড দর্শনার্থী, মানে যারা ভক্ত আছে তারা সবাই এসে এখানে প্রতিশ্রুতি চালায়, সেই জন্য এই মাসটা প্রচণ্ড ভিড় হয়েছে। আমাদের ঢোকার একদম মেন গেটেই দেখছিলাম খাবারের জন্য, দুপুরে খাবারের জন্য যে কুপন কাটা হয় সেই কুপনগুলো কাটা হচ্ছে। তো সেখান থেকে আমরা দেরি না করে কেটে নিলাম, কারণ পরে কুপন পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তবে এখানে ফ্রিতেও খাওয়ানো হয়, কুপন ছাড়াও খাওয়ানো হয়, সেটা আমরা জানতাম না আগে। আমরা ভেবেছিলাম হয়তো কুপন কেটেই খাওয়ানো হয়।
তো যাই হোক আমরা কুপন কেটে নিয়েছি। 50 টাকা 80 টাকা করে, 80 টাকার কুপন আছে, 50 টাকার কুপন আছে, বিভিন্ন রকমের কুপন আছে। আর এখন পুরো 12টা বাজে। তো আমরা এই সবের ভেতরে ঢুকলাম, ঢুকেই সঙ্গে সঙ্গে কুপনটা কেটে নিলাম, কারণ এরপরে আবার কুপন পাওয়া যাবে কি যাবে না তার ঠিক নেই। তো একদম গেটের সামনেই কুপন কাটা হচ্ছে। আমরা 80 টাকার কুপনটা কেটেছি, বিভিন্ন রকমের কুপন আছে, 80, 50, 60 বিভিন্ন রকমের আছে। তো 80 টাকাটা কেটেছি, ওটাই ভালো। দেখা যাক খাওয়া দাওয়া কী করে। তো আমরা এখন নেক্সট যাচ্ছি হচ্ছে গদা ভবন, সেখান থেকে আমরা টিকিট হোটেলটা বুক করব। তো এখন যাচ্ছি, দেখাচ্ছি। এই দামোদর মাসে প্রচণ্ড ভিড় হয়, কারণ এই সময় প্রদীপ জ্বালাতে হয় নাকি ঠাকুরের সামনে। তো এই ভিড়ে দেখা যাক ভেতরে পাবো বলে তো মনে হচ্ছে না। তো ভেতরে না পেলে যে ভবনগুলো আছে সেই ভবনগুলো যদি না পাই তাহলে আমাদের বাধ্য হয়ে বাইরেই কোনো রুম নিতে হবে। তো আমি আর তুষারদা এখন ঘুরে ঘুরে দেখছি, প্রচুর পুরো সব যে কটা ভবন আছে সব কটা ভবন ঘুরে নিয়েছি, কিন্তু সব জায়গায় রুম নেই। তো আমার মনে হচ্ছে এবার বাধ্যতামূলক বাইরে গিয়েই রুমগুলো বুক করতে হবে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আগে থেকে বুক করে আসবেন, তাহলেই রুম পাবেন, নাহলে কিন্তু রুম পাওয়া সম্ভব না। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন রুম পেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু সিজন চলছে সেই জন্য রুম পাওয়া যায়নি। এখন 2টো বাজে। তো মন্দিরের ভেতরে কোনো ভবন পাইনি, যত ভবন ছিল সব ঘোরা হয়ে গেছে। এখন প্রায় 2টো বাজে। তো মন্দিরের ভেতরে কোনো ভবন পাইনি, সব ভবন ঘুরে নিয়েছি। তো বাধ্য হয়ে বাইরে থেকে নিলাম। এক টোটোওয়ালা দাদার সাথে দেখা হলো, টোটোওয়ালা দাদা নিয়ে এলো, একটু দূরে হবে। তো এখানে রুম পেয়েছি, তো রুমটা আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেখানে হচ্ছে একটা ঘরের মধ্যে 2টো রুম আছে। তো পার ডে 2200 টাকা করে নিয়েছে। তো আমি ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি। 5 তলা। আচ্ছা, আমি খবর পেলে তোকে আমি বলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, টাটা। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। এবার এখান থেকে ভিতরে ঢুকলে পরে 2টো রুম আছে। এই সামনে একটা রুম আছে আর একটা সাইডে রুম আছে। তো সামনের রুমটা একটু ছোট, সেটা আমি রুমের ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে এই রুমটা একটা ব্যালকনি আছে আর খাটটাও একটু ছোট আছে। তো ব্যালকনি থেকে বাইরেটা বেশ দেখাচ্ছে রুমটা। এই রুমটা বেশ ছোটোর মধ্যে বেশ সুন্দর। সোনমা বলছিল এই রুমটাই নেওয়ার জন্য। ব্যালকনি আছে, এই রুমটা বেশ ভালো। ব্যালকনি থেকে ব্যালকনিটা পুরো খোলামেলা। তো আরেকটা যে রুম আছে সেই রুমটা আমি দেখাচ্ছি। এখানে একটা কমন বাথরুম আছে, সাইডে হচ্ছে বেসিন আছে, আর এটা হচ্ছে কিচেন রুম, যদি কেউ রান্না করতে চায় তার জন্য। এটা হচ্ছে কিচেনের পাশে একটা রুম আছে। এই রুমটা বেশ বড় আছে, কিন্তু এতে ব্যালকনি নেই। বেশ 2টো জানলা আছে, বেশ জানলাগুলো বড়ই আছে। আর এই খাটটা যেটা আছে খাটটা একটু বড় আছে। আর এইটা হচ্ছে বাথরুম, এটা পার্সোনাল বাথরুম। সামনে একটা জানলা দিয়েছে, যদি স্নান করতে করতে বা পটি করতে করতে বাইরের প্রকৃতি দেখতে চান তাহলে জানলা খুলে দেখতেও পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কল আছে একটা, তো কলে জল পড়ছে না, এখনও জল দেয়নি। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি খাওয়ার জন্য, কারণ 2:30 অবধি টাইম আছে তো খাওয়ার জন্য। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে কুপনগুলো জমা নিচ্ছে, যার কুপন তার হাতে নিতে হয়েছে। তো এখান থেকে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে আগে যে সিস্টেম ছিল, আগে আমরা যে ঢুকেছিলাম বসে খেয়েছিলাম, তো এবারের সিস্টেম দেখলাম একটু আলাদা করেছে। আগে সব খাবার দিয়ে যেত, তো এখন সিস্টেম যেটা করেছে আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে, মানে অনেকটা বুফে সিস্টেমের মতন। যদি আপনি ডবল করে নিতে চান তাহলে আপনাকে ডবল বার যেতে হবে, আর যদি একবারে পুরোটা নিয়ে নেন তাহলে আর তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমরা গেলাম, গিয়ে লাইন দিয়ে ভোগের প্রসাদ নিলাম। আমাদের দুপুরের খাবার যেটা দিয়েছে সেটা হচ্ছে রুটি, একটা করে রুটি, ভাত, ডাল, পনির আর মটরের চানা মশলা দিয়ে একটা তরকারি,
একটা সবকিছু সবজি মিলিয়ে একটা ঘ্যাট টাইপের করেছে তরকারি, আর দিয়েছে একটা করে বেগুনি দিয়েছে, আর দিয়েছে পায়েস। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখলাম একটা মাঠের মধ্যে প্রভুজি যে নিয়ে আছে তিনি কিছু বলছিল, সবাই মিলে শুনছিল, কিন্তু আমরা ভাষাটা বুঝতে পারিনি। তো যাই হোক, আমরাও গিয়ে মাঠে একটু বসে রেস্ট নিলাম। খাওয়া দাওয়া করে আমরা একটু ফটো স্টেশন করছিলাম, বেশ সুন্দর লাগছিল এখানে। পুরো পরিবেশটা এত সুন্দর, যেন মনে হচ্ছে পুরো ভক্তিময় একটা পরিবেশ। তো আমরা যাই হোক একটু ফটো তোলার জন্য দাঁড়ালাম। আর এখানে মাম্মাম, আমাকে ছোটোবেলা থেকে যে মাম্মাম আমাকে মানুষ করেছে সেই মাম্মামও গেছিলো, তো মাম্মামের সাথে একটা ফটো তুললাম। আর এরা দুজন এমনভাবে গাড়ির মধ্যে, লোকের গাড়িতে পোজ দিচ্ছে যেন যে মনে হচ্ছে যে নতুন গাড়ি কিনে নিয়ে এসছে মায়াপুরে পুজো দেওয়ার জন্য, যেন ওদেরই গাড়ি দেখে মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের মায়াপুর থেকে আমরা এখন ব্যাক করছি আবার রুমে। তো একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যার সময় আসবো সন্ধ্যা আরতি দেখতে। এই পাশে কয়েকটা বাড়ি আছে, তার পেছনে যে জায়গাটা আছে পুরো ফাঁকা জায়গা, খালি দূর দূরান্ত পর্যন্ত পুরো গাছপালা দেখা যাচ্ছে, কুয়াশায় হালকা হালকা ঢেকে আছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। তো এইখানে বাড়িঘর অতটা হয়নি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমরা রেস্ট নিয়ে এবার আবার মায়াপুরের দিকে যাচ্ছি, তার কারণ মায়াপুরে এবার সন্ধ্যা আরতি শুরু হবে। তো সন্ধ্যা আরতির জন্য এখন যাচ্ছি মায়াপুরে। আর যেহেতু ভেতর দিয়ে ছবি তুলতে দেয় না ভেতরে গিয়ে, তো আমি বাইরে দিয়ে যতটা পারবো দেখাচ্ছি। প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু আজকে এখন দামোদর মাস চলছে, তো সেই জন্য প্রচণ্ড লোকের ভিড়, ভক্তরা সব এসে ভিড় করেছে এখানে। এটা যাওয়ার পথে রাস্তায় নাম কীর্তন হচ্ছে, সব ফরেনাররা বেশ সুন্দর নাম কীর্তন করছে। তো ভক্তরা সব ভিড় করেছে, এখানেও নাম কীর্তন হচ্ছে, ভেতরেও হচ্ছে। তো বেশ সুন্দর, এখানে শুধু ভক্তি গান ছাড়া আর এরা কিছু জানে না, এরা সারাক্ষণ শুধু ঠাকুরের নাম গানই করে থাকে, বেশ সুন্দর লাগছে। ভেতরে ছবি তুলতে যায় না, তো সেই জন্য বাইরে দিয়ে যতটা পারছি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গেট, তো ভেতরে ঠাকুর রয়েছে, অতটা ভালো মতন দেখানো যাচ্ছে না। তো যাই হোক, ভিতরে ঢোকার সময় আমাদের ফোন সব জমা দিয়ে যেতে হবে, তো সেই জন্য বাইরে দিয়ে যতটুকু পারলাম দেখলাম। এখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিনেও দেখাচ্ছে, যারা ভেতরে ঢুকতে পারছে না তাদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা আছে। তো বড় একটা স্ক্রিন আছে, সেখানেও দেখা যায়। আমরা ভেতরে ঢুকে এইসবে বেরালাম। ভেতরে এত সুন্দর গান হচ্ছে, এত সুন্দর সব ভক্তি দিয়ে গান করছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। যদি মায়াপুর কোনোদিন না গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো একবার হলো গিয়ে ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন। আমরা বেরিয়ে বাইরে একটু ঘুগনি খেলাম, কিরকম হয়। আজকে শনিবারও আছে, শনিবার আমরা এমনিতেই নিরামিষ খাই, আর এমনিতেও শনিবার পড়েছে, বেশ ভালো হয়েছে। তো এখানে ঘুগনি করে দিচ্ছে। ইস্কন মন্দির থেকে বেরালে পরে যে রোডটা আছে সামনে, সেই মেন রোডের উপরে প্রচুর দোকান বসেছে, প্রায় মেলার মতনই, আর সবাই এসে ভিড়ও করেছে, বেশ ভালো। আমি পুরো মার্কেটটা দেখাচ্ছি, বেশ সুন্দর জামা কাপড় এগুলো বিক্রি হচ্ছে। আমরা রাতে ডিনার নিয়ে ঘরে চলে এসেছিলাম, বসে সবাই একসাথে খাবো। আর বৌদি তুষার দ্বারা কিছু কেনাকাটি করেছে, কি কি কেনাকাটি করেছে আমি দেখাচ্ছি একবার। আর কি হয়েছে, আর কি দেখাচ্ছি। আচ্ছা, কৃষ্ণের জন্য বাটি কিনেছি। কোথায় দেখি একটু বের করো তো মামু, মামা একটু দেখা। আর এটা তুষার, আর এটা হচ্ছে তুষার বেলপাতা কিনেছে। আর এটা হচ্ছে আচমন করি না আমরা, আচমনের জন্য কত ভারী, 40 টাকা আচমনের এটা কিনেছি। সলিড এটা তো আরো সুন্দর। এটা আমি 80 টাকা না, ওই লেখা আছে পানটা নিয়ে তাই। এই পানটা ধরে দেখো কত ভারী পান, কত সলিড লাগলো পান, রেখে দেবে পানটা কত সুন্দর। বৌদি একটু সামনে করে এরকম ভাবে রাখা, এরকম ভাবে তাহলে তুমি খেলতে পারবে, আমি খেতে পারবো, ছবিটা তো টাঙিয়ে রাখবো। কি আছে? বাহ, আমি তো একটাই নিচ্ছিলাম, আমার খুব ভালো লাগে। ছবি নিয়ে বাড়ি যাবি ফুল। আর এটা হচ্ছে ওই লাল চন্দন মার জন্য ঠাকুরের কাজে লাগে। তার ধরো
আরে পুচকির জন্য এই পুতুলটা নিয়েছি। কৃষ্ণ। কৃষ্ণ, বাহ। আর এই যে বলছি ও আমার গলার জন্য এই একদিকে কৃষ্ণ একদিকে রাধা রাধা আমি গলায় পরব। একটু দেখাও, কাছ দিয়ে দেখাও। ওই কায়া করতে করতে লোক বেরিয়ে চলে যাবে। বল করে বলেছে দাঁড়া। স্পিন বল করে হাতের মধ্যে। তো এখানে সোনামা কিছু মার্কেটিং করেছে, দেখাচ্ছে। ও একটা পেন কিনেছে কৃষ্ণ মূর্তি দেওয়া, আর হচ্ছে ওর জন্য একটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের কি রিং নিয়েছে, আর ওর একটা ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড, তো তার জন্য একটা নিয়েছে। তো দুটো কি রিং নিয়েছে। তারপর আমরা একটু কিছু টাইম বসে নিজেরা একটু আনন্দ করলাম, একটু হাসি ঠাট্টা করলাম। বৌদি কি দেখেছে, কার গায়ের রঙের সাথে কী মিল হয়েছে, তো সেটা দেখে একটুখানি সবাইকে শোনাচ্ছিল। আমরা সবাই হাসাহাসি করছিলাম। এরপর আমরা ডিনার করি। মাম্মাম যেহেতু ভেজ নিয়েছে, তো সেজন্য মাম্মাম আলাদা বসে খাচ্ছে। আমরাও ভেজ নিয়েছি, আমরা নিয়েছি চাউমিন, ভেজ চাউমিন আর ভেজ রাইস। তো আমরা এক জায়গায় বসে খাচ্ছি। আর তুষার দ্বারা যেহেতু নন ভেজ নিয়েছে, তো তুষার দ্বারা সেই জন্য আলাদা আরেকটা রুমে বসে খাচ্ছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কালকের ভিডিও যেটা হবে সেটা পরের ব্লগে দেখাবো, নেক্সট পার্ট 2-তে। তো আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই পরের ভিডিওটা দেখবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি যদি যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওর মেসেজটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো গুড বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট 2-তে। আচ্ছা প্লেট নিচ্ছি, প্লেট। তোমার ছবি কতবার যে উঠেছে তার ঠিক নেই।